বন্ধুদের চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ আওয়ার চ্যানেলে। তো আজকে যে মুভিটার টিজারটা যেটা হচ্ছে রবি তেজার বেরোচ্ছে ইরুমুটি। তো সেটার হচ্ছে প্রি টিজারটা কিছুদিন আগে বেরিয়েছে এবং টিজারটা সিরিয়াসলি বলতে কি বহুদিন পর রবি তেজার মনে হচ্ছে কামব্যাক লাগবে, মানে মাচ নিডেড রবি তেজার কামব্যাক দরকার। এবং মাইত্রী মুভি মেকার্স রয়েছে, এর প্রোডাকশন ভ্যালু প্রোডাকশন ইউজ করেছে। তো পার্সোনালি যদি তুমি বলে থাকো আমাকে যে এরকম টিজারটা লেগেছে, সিরিয়াসলি বলছি খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবারে অনেকেরই আমি পার্সোনালি দুটোর থেকে তিনটে সাজেশন দেবো টিজারটা বলার আগে। এটাতে হিন্দিতে ডাব করুক, তার কারণ আমার টিজার লেভেলে কিন্তু খুব ভালো লেগেছে। যদি কন্টেন্ট ভালো থাকে আমি পার্সোনালি বলবো এটা কিন্তু তুমি হিন্দিতে ডাব করে বের করো এবং এটা প্যান ইন্ডিয়া চেষ্টা করো, কারণ রবি তেজের কিন্তু কিছু ফ্যান ফলোয়িং আছে এদিকেও। তো এটা হলো ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে রবি তেজার বহু আগে আমরা যদি রাউডি রথ যেটা অরিজিনাল বিক্রমান রূপু, তো সেটা যেটা হচ্ছে রাজামৌলি স্যার হচ্ছে প্রডিউস মানে ডিরেক্ট করেছিল। তো সেখানেও কিন্তু বাবা মেয়ের কেমিস্ট্রি এবং একটা ইমোশনস কিন্তু কাজ করেছে, যদিও সেটা কিন্তু কমেডি অ্যাকশন, ঠিক আছে, মুভি হলেও কিন্তু ওটাতে কিন্তু কেমিস্ট্রিটা ভালো কাজ করেছিল এবং তার কিছু ফ্লেভার এখানে পাওয়া যেতে পারে। এবং কেন কামব্যাক বলেছি তার কারণটা আমি বলে দিই, তারপর টিচারটার আমি ডিটেলসে বলবো। কামব্যাকটা এই জন্যই কারণ এর আগে যতগুলো মুভি বেরিয়েছে ক্র্যাকটা মাঝেখানে একটু ভালো বেরিয়েছিল, বাকি প্রত্যেকটা মুভির সাবজেক্ট হোক বা স্টাইল হোক বা সমস্ত কিছু সেম টু সেম ডিটো একই রকম হয়েছিল, কোনো রকমভাবে নতুনত্ব ছিল না এবং ওল্ড স্টাইলে রয়েছিল। তো সেটা কিন্তু এই মুভিতে কিন্তু তুমি যদি নোটিস করে দেখো একটু ডিফারেন্ট আছে। সেই ক্ষেত্রে কিন্তু শুধু ওই মেয়ে চলে এলো, প্রেম চলে এলো, ঠিক আছে, এবং হচ্ছে তোমার ওই মারপিট করছে, পুরনো মারপিটের স্টাইলও পুরনো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। তো সেগুলো কিন্তু হচ্ছে এটাতে কিন্তু সেটা দেখা যায়নি। গ্লিম্পেস একটা দুটো অ্যাকশনের জায়গায় দেখিয়েছে, পুরোটাই হচ্ছে মেয়ে বাবার বন্ডিং দেখিয়েছে এবং সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে। তো ফার্স্টে আমি বলবো টিজারটা নিয়ে। টিজারটা খুব ছোট্ট টিজার নয় কিন্তু, বাট যে জিনিসগুলো দেখিয়েছে ড্রামা সেইটা কিন্তু ডিটেলসে দেখিয়েছে এবং ড্রামাতে দেখিয়েছে। বাবা হচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছে বা বাবা হচ্ছে মেয়েকে যে দোলনায় ফার্স্টে দোলনা দিয়ে ঠেলছে, ঠিক আছে, সেই যে শটটা নিয়েছে, বা হচ্ছে যেভাবে বাবা যখন হচ্ছে মেয়েটা যখন পড়ে যাওয়ার একবার জাস্ট ইয়ে করছে তখন হচ্ছে ও ভয় দেখাচ্ছে বাবাকে, তো ও নিচে তাকিয়েছে এবং তারপর যে মুখের এক্সপ্রেশনটা নিয়ে ভয় পেয়ে গেল। তারপরে যে খাওয়াচ্ছে বাবা, তারপরে হচ্ছে হঠাৎ করে বাবা ওকে ডেকেছে এবং তারপরে সে হচ্ছে অ্যাকসেন্ট করলো অ্যান্ড তারপর লাস্টে আবার হচ্ছে বাবা মেয়ের বন্ডিংটা দেখিয়েছে, ঠিক আছে। এবং বলছে একটা পুজো করছে এবং কোয়াইট স্মোকিং বা কাজ ছিল, তো কোয়াইট স্মোকিং সেটা বলেছে। তো বেসিক্যালি হচ্ছে এইগুলো টিজার। তো টিজারের পজিটিভ দিক প্রচুর আছে, দেখো আমার নেগেটিভ দিক সত্যি কথা বলতে কি লাগেনি, একদমই লাগেনি। তার কারণ এতগুলো অ্যাকচুয়ালি রবিতে যে একটা জিনিস ফিল করেছে যে এতগুলো মুভি আমি অ্যাকশন দেখিয়ে মানুষ হচ্ছে বোর হয়ে গেছে, তো তার চেয়ে বেটার আমি একটা করি বরঞ্চ যে একটু ডিফারেন্ট করি। তার জন্য এই সাবজেক্টটা চয়েস করেছে এবং সে ডিফারেন্টটা চেষ্টা করেছে এবং সত্যি কথা ডিফারেন্টটাতে আমি অবশ্যই কিন্তু অ্যাপ্রিসিয়েট করবো ইচ অ্যান্ড এভরি টাইম। এবং তো ফার্স্টেই বলবো যে এটার পজিটিভ দিক হচ্ছে এটাই যে সাবজেক্টটা চেঞ্জ করেছে রবি তেজে, যেটা আমার খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই রবি তেজের এক্সপ্রেশন, রবি তেজের স্টাইল, রবি তেজের যে মানে ও দেখি যে বাবা মেয়ের যে বন্ডিং এক্সপ্রেশনটা, যে ভয় পাওয়া বা খাচ্ছে না যখন তখন খুব ছুটি দিয়ে খাওয়াচ্ছে, বা যখন হচ্ছে ওই দোলনাতে ঠেলছে সেইগুলো হোক, তারপর পরের মুহূর্তে যখন ওই ভয়ে পেছন দিকে তাকানো, বাবা বলে ডাকা, বা যখন অ্যাকশনটা করাচ্ছে জিনিসটা কিন্তু খুব ভালো রয়েছে এবং সেটা খুব ভালো লাগবে, মানে ভালো রয়েছে শুধু নয় ভালো লাগবে, তোমার ভিজুয়ালি ভালো লাগবে। থার্ড হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। দেখো আবারও বললাম, প্রত্যেকটা পয়েন্টগুলো আমি বলছি, ক্যামেরা অ্যাঙ্গেল তুমি যদি তিনটে আমি পয়েন্ট আমার দেখাচ্ছি। একটা হচ্ছে যখন বাবা পায়ে করে ঠেলছে স্টার্টিংটা যে শুরু হয়েছে, তো এত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর ভালো বাবার মেয়ের প্রতি ভালোবাসা বা বন্ডিংটা দেখিয়েছে ওইখানে। সেকেন্ড হচ্ছে যখন হচ্ছে খাওয়াচ্ছে খাবে না তখন যদি পিছন দিকে ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে 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 যেখানে নিয়ে আসছে এবং তারপরে হচ্ছে ওইখানে বসে ওরা যে পায়ের যে খেলাটা করছে, ওই যে বন্ডিংটার ওই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা, তারপর যখন ওই অ্যাকশনটা ওই ফার্স্ট যখন ওই মারছে একটা ওই ওয়েট দিয়ে মানে ওয়েট লিফটিংয়ের জিনিসকে দিয়ে মারছে তো কন্টিনিউয়াসলি সেই জায়গাটা, এবং ওই যে কয়েকটা দেখো গ্রিনপিএসে কয়েকটা মানে 5টা সিনেমায় তুমি 3টে ক্যামেরা কাজ দেখালাম, সত্যি খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপরে 4 নাম্বারটা যে বিজিএম, দেখো পুরোটাই বিজিএমটা, ঠিক আছে, বিজিএমটা তুমি এত সোলফুল এত সুন্দরভাবে দেখিয়েছে, মানে তোমার ভালো লাগবে। অ্যান্ড যখন বাবা যখন ডেকেছে ভয়ে তখন একটা বিজিএমটা চেঞ্জ করেছে, তো ওই যে ওই যে ট্রানজিশন মোমেন্টটা, বাট স্টিল দ্যাট ইজ এ ভেরি ভেরি সোলফুল, ঠিক আছে, ভেরি ভেরি সোলফুল সাউন্ড, সেটাও কিন্তু খুব ভালো লাগবে এবং সেটা খুব সুন্দর লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে ওই জায়গাটায়। এবং যেটা লাস্ট আমি পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে যে আরও দুটো পজিটিভ পয়েন্ট বলবো, লাস্ট না সেকেন্ড লাস্ট হচ্ছে
এর অ্যাকশন দেখো, দুটো অ্যাকশন দেখিয়েছে, একটা হচ্ছে মার্চ এবং এক্সপ্রেশন, কতটা মানে ধ্বংসাত্মকভাবে মারছে, সেটা তুমি ওই যখন ওই মারবে সেটা ওটা দিয়ে সেটাতে তোমার দেখে ফিল করতে পারবে ওটা। এবং তারপরে যখন ওই উঠে যে গলায় যে ইয়ে করছে, গলাটা কাটছে, তো সেইটাও কিন্তু খুব ভালো হয়েছে। স্লো মোশন নেই কিন্তু, তো বেসিক্যালি হচ্ছে এটাও কিন্তু বলবো অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু ভালো রয়েছে এবং খুব ভালো লাগবে, ঠিক আছে। এবং তারপর লাস্ট যেটা পজিটিভ দিক বলো সেটা হচ্ছে টিজারটা কাটিং। দেখো টিজারটা কিন্তু অ্যাকশনটাকে দেখায়নি, ওরা কিন্তু ড্রামাটাকে দেখিয়েছে। অ্যান্ড একটা টিজারের যে ড্রামা এবং বাবা মেয়ের ভালোবাসাটা যেরকম লেভেলে ল্যান্ড করা দরকার, এক্স্যাক্টলি কিন্তু ডিজাইন করে এক্সিকিউট করে এবং ল্যান্ড করিয়েছে পারফেক্টভাবে। ওটা কিন্তু তোমার মন ছুঁয়ে যাবে, সিরিয়াসলি বলতে কি আমার দারুণ লেগেছে। আর ইরুমুলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওয়ান টাইপ অফ এরকম যে যতক্ষণ না হচ্ছে মানে তুমি যদি দেখবে আল্লু অর্জুন একটা মুভি আছে ডিজে, দেখবে ও যতক্ষণ হচ্ছে ওই যে গলায় হচ্ছে ওই মাদুলিটা থাকবে ততক্ষণ অ্যাকশন করবে না। বা তুমি যদি অনুরাগ কাশ্যপ মুভিতে যে অনুরাগ কাশ্যপ যে আছে, যতক্ষণ না হচ্ছে ওই ইয়েটা রয়েছে মানে গলায় মাদুলিটা, ততক্ষণ পর্যন্ত ও যে বন্দুকটা ইয়ে করবে না, পুজোটা হচ্ছে বন্দুক তুলবে না। বা হচ্ছে বহু পুরোনো দিনে আগে সঞ্জয় দত্ত এবং হচ্ছে সোহেল খানের যে একটা মুভি ছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না, কোনো একটা মুভি ছিল আমারই, যে ঠিক মারতে হবে তখন হচ্ছে নামাজ পড়া শুরু হবে, ঠিক আছে। পেয়ার কিয়া তো ডান না কিয়া, না মানে পেয়ার কিয়া বলে কিছু একটা ছিল, ঠিক আছে। তো ওই যে ওই জিনিসটা তো সে এখানেও সেরকম ইরুমুড়ি মানে ব্যাপারটা ওরকমই, যে বাবা মেয়ের একটা প্রমিস থাকবে। এবং আমার যেটা মনে হয় যে প্রমিস করবে যে এতদিন হয়তো কোনো কিছু করবে না, অ্যাকশন করবে না, ঠিক আছে। তো সেইটাকে ওরা কিন্তু সাউথের যে ওই ব্যাপারটা ওটা কিন্তু ওরা আমার মনে হচ্ছে এখানে কিছু একটা জায়গাতে ইমোশনটাকে খাটাবে এবং তারপরে হয়তো কিছু ঘটনা ঘটার জন্য হয়তো সেই রুলটা ব্রেক করতে পারে, সেটাও আমার মনে হচ্ছে এটা হতে পারে। তো এই পয়েন্টগুলো হচ্ছে মানে এটা ওটা হতে পারে লাস্ট, এটা অ্যাজামশন, বাকিটা আমি যেটা বলেছি এটা অ্যাজামশন হতে পারে। তো যাই হোক, আমার এরকম মনে হয়েছে, যে তোমাদের দেখে সেরকম মনে হয়েছে এটা জানিও। আর যদি ট্রেলারটা অলরেডি টিজারটা দেখে থাকো কীরকম লেগেছে বলো অবশ্যই। এবং তোমাদের কী মনে রবিতে যেটা কামব্যাক হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং টিজারটা দেখে কিন্তু কমেন্ট করো যে মানে আমি যেগুলো বলি সেগুলো ঠিক লেগেছে কি যেটা ঠিক লাগেনি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।